হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো, তাও একবার জিজ্ঞাসা করে নিলাম। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট বানালাম। তো ব্রেকফাস্টে শুধু রুটি বানালাম আজকে, ঠিক আছে? কোনো সবজি তরকারি করিনি, রুটি বানালাম। আর হাজব্যান্ডকে দিলাম রসগোল্লা দিয়ে রুটি খায় উনি। তো আজকে দিয়ে দিলাম রসগোল্লা দিয়ে রুটি। তো আর সবজি কিছু বানাতে লাগলো না। আর আমি কিন্তু মিষ্টি দিয়ে রুটি খাবো না, জানো তো। মিষ্টি দিয়ে আমি রুটি খেতে ভালোবাসি না, মিষ্টি এমনি খুব একটা পছন্দ করি না, আর রুটি তো নাই। তো যাই হোক, এটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমি কিন্তু অন্য কিছু বানিয়ে খাবো। আজকে ভাবছি ডিম অমলেট করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রুটি দিয়ে খাবো। আর মেয়েকে হচ্ছে আম দিয়ে দেবো। এখন যেহেতু আমের সিজন, প্রায় দিনই এখন রুটি দিয়ে আম খাওয়া হয়। আর আমার ছেলে আবার আমটা আবার রুটি দিয়ে খায় না, ও ম্যাঙ্গো শেক করে দিই, ওটা কিন্তু রেগুলার খায়। মেয়ে আম দিয়ে রুটি ভালোবাসে, ওকে দেওয়া হয় মাঝে মাঝে। আর ছেলে আমটা কিন্তু শুধু খায় না বা রুটি দিয়ে খায় না, ও শুধু ওই মিল যে শেকটা হয় না, এর আগে আমি শেয়ার করেছিলাম অন্য ভিডিওতে। তো যাই হোক, ওইটাই ওকে বানিয়ে দিই, ম্যাঙ্গো শেক, ওটাই ও রেগুলার খায়। বিকাল টাইমটায় টিফিন ওটা করে। তো রুটি বানানো হয়ে গেছে সবার জন্য। আর এটা আমার জন্য বানাচ্ছি, ডিম অমলেট করেছি, এর মধ্যে লঙ্কা পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে আমার দুটো রুটি খাওয়া হয়ে যায়। আমি বেশি তো রুটি খাই না, একটা কি দুটো রুটি খাই। তো আজকে ডিম যেহেতু এটা ভেজে নিলাম, তো ওই জন্য এর সাথে আমি দুটো রুটি খাবো। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি তো আরও কাজকর্ম আছে, তো একটা একটা করে করব, সে সমস্ত কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন বন্ধু, একটু সঙ্গে থেকো, পাশে থেকো, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। ডিম অমলেট করা হয়ে গেছে, তো এখন আমি খেতে বসলাম। আর এদিকে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে কি দেখছে। তাই যাই হোক, আমার আমি খাচ্ছি, হাজব্যান্ডের তো হয়ে গেছে খাওয়া, তো এখন উনি যাবে না, কিছুক্ষণ রেস্ট করবে। সকালে ব্রেকফাস্ট হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে, একটু বসে আমরা গল্প করি, তারপরে উনি বেরোয়। তো এখন এই খাচ্ছি একটু আস্তে আস্তে, আর একটু কথা বলছি ওনার সাথে। এখন এটা দুপুরের ভিডিও দেখছো, রান্নার টাইমটাই, ঠিক আছে? হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমিও রান্না করতে চলে আসলাম। আর এখন কিন্তু হাজব্যান্ড বাড়ি ফিরলো, ঠিক আছে? আমি রান্না করছি, তো এখন বাড়ি ফিরলো। আর এর সাথে কিছু মিষ্টি নিয়ে এসছে, তো আমি এটা খুলে দেখছি। এটা হচ্ছে বলরাম মল্লিক আর রাধারাম মল্লিকের যে বড় দোকান, তো সেখান থেকে মিষ্টিটা আনা হয়েছে। তো আমি একটু খুলে দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে। কী রান্না করেছি দেখো, ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি। আর আজকে জানো তো, মাথা নিয়ে এসছে, পুরো গোটা মাথা। আমি মাথা খেতে ভালোবাসি, মাথা লেজা দুটোই ভালোবাসি খেতে, দাগা বা পেটি হোক এগুলো আমি খাই না। যেহেতু মাথাটা ভালোবাসি খেতে, তো মাথাটা চেলা করেনি, পুরো গোটা মাথা নিয়ে এসছে। রান্না হয়ে গেছে, তারপরে দেখো গ্যাসটা মুছে পুরো একদম কিন্তু ক্লিন করে রেখেছিলাম। গ্যাস মুছে তারপরেই আমি খেতে বসেছি, কিন্তু তখন ওটা দেখানো হয়নি, ওটা এখন দেখাচ্ছি। আর এদিকে দেখো জানলাটা আমি বন্ধ রেখেছি। এখানে আমাদের পাখি বাসা করেছে, বললাম না, জানলা খুলে রাখলে সবসময় খালি আসছে, ঠিক আছে? তো ওই জন্য মাঝে মাঝে বন্ধ রাখছি। মাথায় ঠোকর মারছে এখন কিছুদিন হয়েছে। এখন বিকালের ভিডিওটা তোমরা দেখছো, আবার চলে আসলাম বিকালে তোমাদের সামনে। সকালে যে জামা কাপড়গুলো কাচার আমি কেচে নিয়েছিলাম, আর এখন যেগুলো কাচছি এটা হচ্ছে আমার ছেলের, ঠিক আছে? তো দুপুরে স্নান করে তখন ভিজিয়ে রেখেছিল, কাচিনি, তো সেটাই আমি কাচছি। ছেলের জামা কাপড় সবসময় আমি কাচি, তো এখন বেশ কিছুদিন হয়েছে যে ওরটাও কাচছে। কেন জামা কাপড় ওকে কাচতে হবে, ওকে আমি বাইরে পাঠাচ্ছি ব্যাঙ্গালোরে, তো সেই জন্য তো জামা কাপড়গুলো ওকে কাচতে হবে। তো এখন থেকেই ওকে বলে দিয়েছি, তো ও কাছে। তো আজকের হয়তো ভুলে গেছে, তো যাই হোক। আর এটা কাচলেও অত ভালো পরিষ্কার করতে পারতো না, কারণ জিন্সটা তো 2-3 দিন পর এটা কাচছি, তো ওই জন্য একটু ময়লা হয়েছে। আর রেগুলারের যে জামা প্যান্টগুলো পরে, হাফ প্যান্ট টি শার্ট, এইগুলো রেগুলার যেহেতু আমি কাচি, সেটা দেখে দেখে ও বড়ো হয়েছে। তো সেই জন্য ও যখন স্নান করে, তো সার্ফে দিয়ে ভিজিয়ে সাথে সাথে কেচে মেলে দেয়। কিন্তু আজকের হয়তো ভুলে গেছে, তো সেই জামা কাপড়গুলো বিকালে আমি কাচছি, কেচে মেলে। আর আজকের আবার একটু মেলাতে যাব। তো যাই হোক, আর আমার ছেলের জামা কাপড় সবসময় আমি কাচি, হাজব্যান্ডও কিছু করে না, ছেলেও কিছু করে না। যেহেতু বাইরে থাকবে, বাইরে পড়াশোনার জন্য যাচ্ছে, তো ওখানে তো কেউ থাকবে না বাড়ির লোকরা, তো নিজের জামা কাপড় নিজেকে কাচতে হবে, ওই জন্য ও এখন থেকে ওকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো যাই হোক, জামা প্যান্টগুলো কাচা আমার হয়ে গেছে, তো ভালো করে এটা আমি ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে এটা ধোবো, ধুয়ে এখন মেলে দেবো। তারপর একটু রেডি ফেডি হয়ে একটু হাজব্যান্ডের সাথে মেলায় যাব। আগে যাব আমার অফিসে, কারণ বিকালে যাই অফিসে আমি, তো
তো বিকালে যাব অফিসের কাজগুলো যা আছে সেগুলো করে নেব, নিয়ে তারপরে সন্ধ্যের পরে একটু মেলায় যাব, মেলায় গিয়ে ঘুরবো। প্রথম দিন যে রথ ছিল না, রথের মেলা যে প্রথম দিন যেটা হয়েছিল ওটাও আমি গেছিলাম মেয়েকে নিয়ে, হাজব্যান্ড যায়নি, আমি একাই গেছিলাম। তো অল্প একটু ঘুরে চলে এসেছিলাম। আর তারপরে ওই দিনকে তো বলেছিলাম যে প্রচণ্ড ভিড় ছিল, গরমের মধ্যে ভালো লাগছিল না, ওই জন্য অল্প একটু ঘুরে চলে এসেছিলাম। তাই আজকের একটু যাব হাজব্যান্ডের সাথে মেলাতে। আর এটা কিন্তু অন্য জায়গায় যাব মেলাতে। সেদিন যেটা গেছিলাম মুকুন্দপুরে, আজকে কিন্তু যেটা যাব সেখানে কিন্তু এটা মানে মুকুন্দপুরে মেলায় যাব, এটা হচ্ছে অন্য একটা মেলায় যাব। ওই মেলাতে যাই আমরা প্রতি বছরই 2-3 জায়গায় মেলাতে ঘুরি। তো এবছরও তাই 2-3টে জায়গায় মেলাতে ঘুরবো। আমাদের বাড়ির কাছে যেটা, সেটা হচ্ছে এই বড় মেলা, প্রথম দিনে গেছিলাম। তারপরে যে মেলাতে যাবো আজকে এটা অন্য মেলা, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি, সেটা কোন মেলাতে সেটাও তোমাদেরকে বলবো, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, জামাকাপড়গুলো এখন মেলে নিই। আর এই স্যান্ডো গেঞ্জিটা দেখছো, এটা কিন্তু হাজব্যান্ডের আছে। উনি আবার পুরো সাদা থাকলে ভালো লাগে না, বলে উজালা দিতে। তো কোনো সময় উজালা দিই, আবার কোনো সময় দেওয়া হয় না। তো যাই হোক, আজকের আমি উজালাটা দিলাম। আর জামাকাপড় কাচলাম ভালো করে, হাত মুখ ধুয়ে। আর ড্রেসটাও চেঞ্জ করে নেবো, এমনি আমাকে বেরোতে হবে। আর তার মধ্যে এটা সারাদিনের পর আর বিকালে জামাকাপড় কাচলাম, একটু জল ফল ছিটেছে, তো আমি ড্রেস চেঞ্জও করে নেবো। এখন চলে আসলাম হাজব্যান্ডের সাথে মেলায়। তো দেখলেই তো তোমরা, সামনেই বোর্ড লাগানো ছিল যেটা কোথাকার মেলা। তো এটা হচ্ছে আনন্দপুরে, এইটাও কিন্তু খুব বড় মেলা হয়। আমি বিয়ের আগে এইখানেই আমরা থাকতাম, অনেক বছর ছিলাম এইখানে, এই পাড়াতে। তো এই পাড়াতে প্রচুর বন্ধুবান্ধব আছে, প্রচুর জানাশোনা আছে। আর এই জায়গাটা যে মেলাটা হয় সেটাও আমরা জানি, তো এখানে থাকতাম আমরা। তো যাই হোক, এটাও কিন্তু বড় মেলা, এটা হচ্ছে আনন্দপুরে, ঠিক আছে। আর আজকের একটু হালকা বৃষ্টি আছে, আর এটা এমনি নর্মাল দিন আছে বলে ওই জন্যে একটু খালি আছে। রবিবার করে একটু বেশি ভিড় হয়, সব জায়গায় সব মেলাতেই রবিবার করে একটু বেশি ভিড় হয়। আজকে যেহেতু রবিবার ছাড়া এমনি দিন এসছে, তো ওই জন্য মেলাটা খালি। আর এদিকে দেখো, আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে বাকি আরও কথা বলছি। মেলাতে ঘুরলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে বাড়ির জন্য খাবার নিয়ে বাড়ি ফিরলাম। তো এদিকে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি, হাজব্যান্ড বিরিয়ানি পছন্দ করে, ছেলেও খুব পছন্দ করে। এদিকে দেখো স্যালাডটা পড়ে গেল, কারণ এটা কাগজে মুড়ে দিয়েছিল, ঠোঁয়াতে দেয় অন্য দোকানে, তো আমি ঠোঁয়া ভেবেই তুললাম, তো ওটা পড়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো প্লেটে ঢেলে নিয়েছি। আর সবাই খাবো এটা, মেয়ে খুব একটা ভালোবাসে না, কিন্তু ওকে খেতে হবে, কিছু করার নেই। আর তারপর এটা হচ্ছে আঁশফল। আঁশফলটা হচ্ছে আমার ওই বাড়ির থেকে এসছে, আঁশফল আর নিম পাতা। নিম পাতাটা তো আমি খাই না, তিতো, এটা আমার হাজব্যান্ডের জন্যে। আর যেটা আঁশফল বলছি, এটা হচ্ছে বৌদি ফোন করেছিল, ডাকলো। আর এটা ওদের গাছের আঁশফল, প্রচণ্ড মিষ্টি আঁশফলটা। আর বৌদি ফোন করেছিল বলেই কিন্তু আমি গেছিলাম আনতে। আর এখন জানো তো, অনেক রাত, ওই 11টা 11:30 মতো বাজে, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর আমার মেয়ে দিকে দেখো গন্ধরাজ মোমো অর্ডার করেছে। ওই যে বিরিয়ানি খুব একটা ভালোবাসে না, খেয়েছে, অল্প খেয়েছে, কিন্তু ওর মোমো খেতে ইচ্ছা হয়েছে, তো ওই জন্য দুজনের জন্যে মোমো অর্ডার করেছে। তো এখন আমাকে ডাকলো, তো দুজনে বসে মোমো খাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।